প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীরে। উই আর অফ টু নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দের পুণ্যতীর্থ। হরির নাম জপ করতে করতে আমরা যাচ্ছি লাঙ্গলবন্দে। তো আমরা যে রুটটা ধরে যাচ্ছি একটা বাই রুট বা ফাঁড়ি রুট বলে আর কি, একেবারে ভিতর ধরে একটা রুট দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও অনেকক্ষণ এগিয়ে আসার পরে আমরা কিন্তু বেশ একটা লম্বা ট্রাফিকে পড়ে গেছি। সামনে যত এগুচ্ছি ভিড় তত বাড়ছে। এই ধরনের বিভিন্ন যে সেবাশ্রমগুলো রয়েছে তারা কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। তো এরকম ঠিক 24টা স্নান ঘাটের ব্যবস্থা রয়েছে এই লাঙ্গলবন্দের স্থানের ঘাটে। তো এদিকে হচ্ছে ঐতিহ্যবাহী রাজঘাট। এই রাজঘাটে ব্যাপক ভিড় ভক্তরা এই রাজঘাটে স্নান করার জন্য আসলে মানে যুদ্ধ করতেছে এক প্রকারের। কিন্তু ওম নম হরি গঙ্গা বিষ্ণু নম নারায়ণ নম হরি। একটু জল নিয়ে ছিটিয়ে দেন। নম হরি গঙ্গা বিষ্ণু নম নারায়ণ হরি নম হরি গঙ্গা বিষ্ণু। লাঙ্গলবন্দের পূর্ণ স্নান মাত্রই কমপ্লিট করলাম। এপারে এসে স্নান করে বেশ ভালোই লেগেছে। জয় লাঙ্গলবন্দের জয়, জয় মহাতীর্থ লাঙ্গলবন্দের জয়। হ্যারি গো, উই আর অফ টু লাঙ্গলবন্দ। আমরা আমাদের যাত্রা শুরু করেছি পুণ্যতীর্থ লাঙ্গলবন্দের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জে অবস্থিত লাঙ্গলবন্দর এই পুণ্যতীর্থ হচ্ছে অষ্টমী স্থানের জন্য বিখ্যাত, যেখানে প্রতি বছর হাজার হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয়। আপনারা জানেন এই বছরের যে অষ্টমী স্নান সেটা পড়েছে 25 এবং 26 মার্চ 2 দিন। আজকে 25 মার্চ 2026-এর 5টা 19 থেকে শুরু হবে এটার যে লগ্ন বা টাইম, আর আগামীকালকে 2টা 59 পর্যন্ত এই টাইম থাকবে। সো আমরা আজকে একটু এগিয়ে যাচ্ছি আজকের দিনটা থেকে। কালকে খুব ভোরে মানে মানুষজন খুব বেশি হওয়ার আগেই আমরা লাঙ্গলবন্দের যে অষ্টমী স্নান সেই স্নান শেষ করে ফেলবো। তারপরে হচ্ছে সারাদিন লাঙ্গলবন্দের যেই পুণ্যতীর্থ ওই বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করব এবং স্নানের যে পরিবেশ, স্নানের যেই অ্যারেঞ্জমেন্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এখন হচ্ছে আমাদের গন্তব্য আজকের নারায়ণগঞ্জ বন্দর। ঠিক 3টা 15-তে আজকে আমাদের বাসা থেকে রওনা দিয়েছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা ঢাকার মধ্যেই ঘুরছি এবং এই মুহূর্তে এই গুলিস্তানের যেই ফ্লাইওভার, এই ফ্লাইওভার পার হবো। তারপরে চলে যাব এখান থেকে যাত্রাবাড়ি দিয়ে আমরা লাঙ্গলবন্দের উদ্দেশ্যে চলে যাব। আর আপনারা যারা হচ্ছে লাঙ্গলবন্দে যাবেন ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে আপনারা গুলিস্তানে চলে আসবেন। গুলিস্তানের বাস স্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জ বন্দর লাঙ্গলবন্দরের উদ্দেশ্যে বিভিন্ন ভালো ভালো বাস, বিভিন্ন এসি বাসও সেরে যায়। সো এখান থেকে আপনারা খুব ইজিতে চলে যেতে পারবেন। আর যারা রামপুরা বা স্টাফ কোয়ার্টার হয়ে যাবেন তারা হচ্ছে ওই দিকে গিয়ে তারাবো যে বিশ্ব রোড পার হয়ে কাশপুর ব্রিজ পার হয়ে তারপরে লাঙ্গলবন্দে চলে যাবেন। আর আমরা যাচ্ছি আজকে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও থেকে একটা কার বুক করেছি। ওই কার নিয়ে আমরা চলে যাচ্ছি বন্দরে, নারায়ণগঞ্জ বন্দরে থাকবো আজকে। ঢাকার বাইরে অর্থাৎ কুমিল্লা বা ওই অঞ্চল থেকে যারা আসবেন বা সিলেট থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনাদের এই কাশপুর ব্রিজ হয়ে কিন্তু আসতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা আপনাদের নেই। আজকে 25 মার্চ 2026 রোজ বুধবার। আমরা আজকে থাকবো নারায়ণগঞ্জের বন্দর এলাকাতে। এখান থেকে যেতে আরও 1 ঘন্টার মতো লাগবে। আর আমরা যেখান থেকে রওনা দিয়েছি বাটার এরিয়া থেকে 1 ঘন্টা 35 মিনিটের মতো টাইম দেখিয়েছিল। টোটাল দূরত্ব ছিল 35 কিলোমিটার। আজকে 26শে মার্চ 2026, আজকে মহান স্বাধীনতা দিবস। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি লাঙ্গলবন্দের পুণ্য স্নান। আজকে আমাদের এই ফুল ব্যাটালিয়ন নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের রূপালী আবাসন এলাকা থেকে। আমরা গতকালকে রাতে এই আমাদের সবার প্রিয় মাসির বাসায় ছিলাম। খুব চমৎকার একটা এরিয়া, মানে খুবই গুছানো একটা এরিয়া, খুব ভালো লেগেছে আমাদের। আজকে খুব সকাল সকাল রওনা হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা অটো অথবা হচ্ছে সিএনজি ধরে আমরা এই লাঙ্গলবন্দের যে স্থানের ঘাট সেই স্থানের ঘাটে চলে যাব। খুব বেশি সময় লাগবে না, হয়তো 20-25 মিনিটের মতো লাগবে। ওই হচ্ছে শান্তি, কাব্য আর হচ্ছে ওম, আর আমাদের সাথে হচ্ছে কণিকা, সন্না আর ফেভারিট মাসি। হরির নাম জপ করতে করতে আমরা যাচ্ছি লাঙ্গলবন্দে। এই যে
একজন ভক্ত আছে এখানে, আমরা মনে মনে জপ করছি, আমাদের কাছে মালা নেই। তো আমরা যে রুটটা ধরে যাচ্ছি একটা বাই রুট বা ফাঁড়ি রুট বলে আর কি, একেবারে ভিতর ধরে একটা রুট দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও অনেকক্ষণ এগিয়ে আসার পরে আমরা কিন্তু বেশ একটা লম্বা ট্রাফিকে পড়ে গেছি। এই চলতে শুরু করলো, লম্বা ট্রাফিক শুরু হলেই মনে পড়ে যায় পরাতীর্থ সেই দুঃসহ যাত্রার কথা, যে যাত্রায় আমরা 4 ঘন্টার উপরে হেঁটে তারপর হচ্ছে পরাতীর্থে গিয়ে উপস্থিত হতে পেরেছিলাম। যাই হোক, কিছুটা ছেড়েছে, আরেকটু আগে আসলে মনে হয় আরেকটু ভালো হতো। খুব সকাল সকাল যদি চলে আসতে পারতাম, মানে খুব বেশি আগানো যাবে বলে মনে হচ্ছে না, কারণ সামনেই বন্ধ করে দেবে। আর নারায়ণগঞ্জ শহরের যে মেইন রুটগুলো সবগুলো কিন্তু অলমোস্ট বন্ধ করে দিয়েছে। আমরা একটা ভিতরের রুট ধরে চলে আসছি। এই যে কিছুক্ষণ চলার পরে আবারও কিন্তু শুরু হয়ে গেছে ট্রাফিক। তো লাঙ্গলবন্দের যে পূর্ব পাড়া, সেই লাঙ্গলবন্দের পূর্ব পাড়াতেই আমাদেরকে নামিয়ে দিয়েছে মিনস এখানে কিন্তু আসলে এরপরে আর গাড়ি চলে না। লোকজনের যে প্রেশার, এই প্রেশার কারণে আসলে এইখানেই সব গাড়ি ঘোড়া বন্ধ করে রেখেছে। বাকিটা যাওয়ার সময় আমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দর্শনার্থীরা, ভক্তরা তারা হেঁটে কিন্তু লাঙ্গলবন্দের পুণ্যস্নানের উদ্দেশ্যে হাঁটছেন। এখান থেকে আরও আসলে আমাদেরকে 10-15 মিনিটের মতো হাঁটতে হবে, দেখা যাক। সামনে যত এগুচ্ছি ভিড় তত বাড়ছে। সবাই বাচ্চা কাচ্চাদেরকে খেয়াল রেখো, যে কোনো সময় কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে কাব্য আর হচ্ছে নাম কি, শান্তি। শান্তি এবং কাব্যকে নিয়ে আমাদের একটু টেনশন। আর ওম, তুমি হারা যাবা? আমি যাইতে পারবো, হারালে যেতে পারবা? এই আগত ভক্তদেরকে যে কোনো ধরনের মেডিকেল সেবা দিতে এদিকে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, আর বিভিন্ন ধরনের সেবা সংঘ রয়েছে যারা আসলে ভক্তদের সেবার জন্য, ভক্তদেরকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত রয়েছে। এরকম ঠিক 24টা স্নান ঘাটের ব্যবস্থা রয়েছে এই লাঙ্গলবন্দের স্থানের ঘাটে। তো যে ঘাটে আসলে পারছে এভাবে ভক্তরা স্নান করছে। আমরা একটু প্ল্যান করছি ওই পার চলে যাব, যেখানে মানুষজনের ভিড় কম থাকবে এবং ইজিতে স্নান করে আসা যাবে, ঝামেলা হবে না আর কি, এমন একটা ঘাট খুঁজছি। আর পাশাপাশি প্রত্যেকটা স্নান ঘাটেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পাহারা এবং তাদের ডিউটি বজায় রাখছেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটাকে আপনার সলভ করতে পারেন। এই ধরনের বিভিন্ন যে সেবাশ্রমগুলো রয়েছে তারা কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। স্নান করে যাওয়ার পথে সবাই কিন্তু এই সেবাশ্রমগুলোতে যেখানে আসলে প্রসাদের ব্যবস্থা আছে সেখানে প্রসাদ নিয়ে যাচ্ছে। লাঙ্গলবন্দের এই ঘাটে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছিল, সেই বাসন্তী পূজার মূর্তি, দেবী মূর্তি আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে হচ্ছে ঐতিহ্যবাহী রাজঘাট। এই রাজঘাটে ব্যাপক ভিড় ভক্তরা এই রাজঘাটে স্নান করার জন্য আসলে মানে যুদ্ধ করতেছে এক প্রকারের। কিন্তু আমরা আসলে রাজঘাটকেও স্কিপ করব, আমরা এমন একটা ঘাট চুজ করব যেখানে আসলে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়, একদম নির্বিঘ্নে স্নান করে চলে আসতে পারি। আপনাকে
তো আমরা হচ্ছে নৌকায় করে ওই পার চলে যাচ্ছি, একটু পরিষ্কার জলে স্নান করবো আর কি। যদিও আসলে তীর্থস্থানে এসে এগুলা বলা ঠিক না, তারপরও এই পাড়ের যে এই ঘাটের জলগুলা মানে এত কালো আর হচ্ছে এত নোংরা, ঠিক না মানে এত ময়লা, স্নান করার আর ইচ্ছাটা চলে যায় আর কি। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি ওই পার নৌকা করে। এই যে এই পাশে একটা ঘাট, এই পাশে হচ্ছে আরেকটা ঘাট, কিন্তু প্রত্যেকটা ঘাটে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো আমরা চলে যাচ্ছি এখন ওই পারে। ডুব দিতে হবে আগে, তারপরে মন্ত্র। ওকে, ডুব দিয়ে আসো, তারপর মন্ত্র বলবা। শিক্ষা বর্ধন আরোগ্য চয়তং নম অভ গণসায় ইদং গঙ্গা দিব্যায় নম নম। তো ছিটে দাও, গাইয়ে ছিটে দাও। আর আমাদের সাথে যারা আসছে, যারা দুর্ভাগা, যাদের বাবা মা মারা গিয়েছে, তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এখন তর্পণ করছেন। তো আমরা একজন কর্তাকে পেয়েছি, ওনাকে মানে ওনার একটা সম্মানী দেব আমরা, দিয়ে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাচ্ছি। তারপরে হচ্ছে স্নানের জন্য আলাদা মন্ত্র পাঠ করিয়েছি। তো ওই পারে কিন্তু আসলে এই সুবিধাগুলো পাওয়া খুব কঠিন, কারণ এত ভিড়, এত ঝামেলা, ওইখানে নিরুপদ্রবভাবে করাটা খুব কঠিন। এখানে খুব শান্তি মতে, ঠান্ডা মতে, আরামসে সব কিছু করতে পারছি। নাঙ্গলবন্দের পূর্ণ স্নান মাত্রই কমপ্লিট করলাম। এপারে এসে স্নান করে বেশ ভালোই লেগেছে। মানে পানিটা যদিও একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার না, কিন্তু মোটামুটি ময়লা আছে, বাট ভালো লেগেছে, শান্তি অনুভব করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় লাঙ্গলবন্দের জয়, জয় মহাতীর্থ লাঙ্গলবন্দের জয়। তো তোমরা ডুব দাও, গঙ্গা স্নান করো। সাবাস সাবাস, একটা হবে। ওম শান্তি কাপো, আমি সবাই মিলে হচ্ছে এখন ডুব দিব। সবাই ডুব দাও। 1 2 3 2 1 0। জয় শ্রীরাম। লাঙ্গলবন্দের এই স্থানের সাথে জড়িয়ে আছে হাজার বছরের পুরনো এক ঐতিহাসিক পুণ্য কাহিনী। এই পুণ্যতীর্থ হওয়ার পিছনে একটা চমৎকার কাহিনী জড়িয়ে আছে, যেই কাহিনীর সাথে ভগবান পরশুরাম ওতপ্রোতভাবে জড়িত। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম, যিনি কুঠার হস্তে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার বাবার আদেশ রক্ষা করতে গিয়ে তার মাকে হত্যা করে ফেলেছিলেন। তো সেই থেকে তার মনে একটা অনুশোচনা জাগ্রত হয়। যদিও তিনি পরবর্তীতে মন্ত্র বলে তার মাকে আবার পুনরায় জাগ্রত করেছিলেন, কিন্তু তার যেই পাপভূত, তার যেই হচ্ছে আত্মগ্লানি, সেই গ্লানি থেকে তিনি কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না। তারপরে উনি এই গ্লানি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন তীর্থক্ষেত্র, বিভিন্ন মন্দিরে বিভিন্ন পরিক্রমা করতে করতে একসময় তিনি এই নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীরে এসে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রহ্মপুত্র নদীর জলে স্নান করার পরে তিনি তার আত্মার এই শান্তি অনুভব করেন। তারপর থেকে মনে হয় তার যে পাপভূত, এই পাপভূত থেকে তিনি আসলে মুক্তি লাভ করেন, মানে নিজেকে তিনি পুনরায় ফিরে পান আর কি। তারপর থেকে এই প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানে মানুষজন এসে স্নান করে তাদের যেই পাপভূত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, মনে করে যে এই নদীতে স্নান করলে ভগবান পরশুরাম যেমন সমস্ত পাপভূত থেকে মুক্তি পেয়েছিলেন, আমরা যারা এই ধরাধামে নানান পাপে যুক্ত আছি, তারা হয়তোবা আমাদের এই পাপভূত থেকে মুক্ত হয়ে পুনর্জন্ম লাভ করব, নবজীবন লাভ করব। সেই আশাতেই আসলে মানুষজন এখানে প্রতি বছরই এসে স্নান করে। আর এখানে স্নান করার পাশাপাশি হচ্ছে তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। তাদের পূর্ব যে পুরুষ আছে তাদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করে থাকেন। এখানে
ব্রাহ্মণ আছে, এই ব্রাহ্মণদের অল্প কিছু পরিমাণ সম্মানে দিলেই তারা আসলে এই কাজটা করে থাকেন। সো আমরা এই লাঙ্গলবন্দ পূর্ণ যে ব্রহ্মপুত্র নদী, এই নদীতে সবাই মিলে স্নান করেছি, সবাই আসলে আত্মতৃপ্তি লাভ করেছি এবং এই পূর্ণ বুধ আমাদের মধ্যে জাগ্রত হয়েছে। ওই কাহিনীর পাশাপাশি আরেকটি রহস্য প্রচলিত রয়েছে। এই লাঙ্গলবন্দ নাম হওয়ার একটি রহস্য রয়েছে, যেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, তার প্রধান অস্ত্র ছিল লাঙ্গল। সে একদিন এই দিক দিয়ে এই নদীর তীর দিয়ে আসার সময়, তার প্রধান অস্ত্র লাঙ্গল নিয়ে আসার সময় তার লাঙ্গল হঠাৎ করে এখানে আটকে যায়, যার কারণে এই জায়গার নাম দেওয়া হয় লাঙ্গলবন্দ। গাইস, ওই পারে অনেক ভিড়। আমরা এখানে ওই পারে স্নান করা আসলে কঠিন হয়ে যেত, তো আমরা একটা নৌকা করে এই পারে চলে আসলাম। আর এই পারে এসে আমরা খুব ভালোভাবে একদম সুন্দরভাবে স্নান করতে পেরেছি। স্নান করে আমরা ওই পাশে গিয়ে একটু ভিতরের দিকে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে এখন আমরা সাজুগুজু করে ফ্রেশ মোড়ে চলে আসলাম। নৌকা চলে আসছে, আমরা এখন ওই পারে চলে যাব। এখন আপনাদের ওইখানের অবস্থা দেখাবো, চলুন। আমরা স্নান শেষে ওই গন্তব্যস্থানে যাচ্ছি। সবাইকে শুভ তীর্থযাত্রার শুভেচ্ছা। আজকে আমরা সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগছে। সামনের বার যেন ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখে, এখানে যেন আসি। তীর্থযাত্রা কেমন লাগছে কাব্য? খুবই ভালো লেগেছে আমার। আমি এখানে প্রথম এসেছি, খুবই এনজয় করেছি। আমরা যে স্নান করেছি এটা খুবই মজা লেগেছিল। আমারও তীর্থযাত্রা প্রথম ছিল এবার, তো এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, লাঙ্গলবন্দে আমার হচ্ছে সেকেন্ড টাইম। আমার যখন এই কণিকার সাথে বিয়ে হয়েছিল প্রথম বছর, ঠিক সেই বছরে কিন্তু আমরা প্রথমবার এসেছিলাম। এদিকে হচ্ছে কালী মন্দির, এদিকে হচ্ছে দুর্গা মন্দির। এই লাঙ্গলবন্দের দুই পারে কিন্তু প্রায় 40টির উপরে মন্দির রয়েছে, বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে কিন্তু। মনমন্দিরে যে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাশ্রম আছে, ওই আশ্রমের বা ওই প্যান্ডেলে গিয়ে সকালে আজকে প্রসাদ নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি আর কি, দেখা যাক পাই কিনা। জয় দয়াময়, মানে দয়াময়ের যে সেবাশ্রমে এসে আমরা এই প্রসাদ পাচ্ছি, ভুনা খিচুড়ি আর হচ্ছে সাথে চাটনি। তো এইখানে প্রসাদ নেওয়ার অভিজ্ঞতা আসলেই ভিন্ন। মহাতীর্থ গিয়ে যেমন প্রসাদের একটা ব্যাপক ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম, মানে দুই একটা জায়গা ছাড়া প্রসাদ পাওয়া যাচ্ছিল না, কিন্তু লাঙ্গলবন্দে অনেকগুলা কাউন্টার, অনেকগুলা তারা ক্যাম্প স্থাপন করেছে, যেখানে লক্ষ লক্ষ যে পুণ্যার্থী আসছে তাদেরকে প্রসাদ সেবা করাচ্ছে। কেউ কেউ খিচুড়ি, কেউ ভাত, কেউ হচ্ছে বিভিন্ন আইটেম করছে, আবার অনেকে জল বিতরণ করছে, শরবত বিতরণ করছে। বেশ ভালো লাগছে ব্যাপারটা।
সময় যত গড়াচ্ছে ভক্তদের সংখ্যা কিন্তু ততই বাড়ছে, একেবারে ভক্তে গিজ গিজ করছে এই এলাকাটা। আর আপনারা যেটা করবেন, আসার সময় অবশ্যই হাতে জলের বোতল নিয়ে আসবেন, ক্যাপ, তারপরে মুখে সানস্ক্রিন, এই জিনিসগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আর বাচ্চাদের সাথে নিয়ে আসলে অবশ্যই বাচ্চাদের হাত ছাড়বেন না, কারণ যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। আমি বড় মানুষ, আমি একসময় হারিয়ে গিয়েছিলাম, পরে আমাকে খুঁজে বের করেছে। দেখুন মানুষের কি অবস্থা, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজকের এই তিথিটা 2 দিনে পড়েছে, গতকালকে বিকাল 5টা 21 থেকে শুরু হয়েছিল, আজকে দুপুর 2টা 59 পর্যন্ত থাকবে। তো 2 দিনে ভাগ করে মানুষজন এসেছে, তারপরেও কিন্তু আজকে ব্যাপক ভিড়। আর সবসময় এমন ভিড় হয় আসলে লাঙ্গলবন্দের পুণ্যস্থানে, সারা বাংলাদেশ থেকে ভক্তরা পুণ্যার্থীরা আসে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকেও অনেক পুণ্যার্থী এই লাঙ্গলবন্দের পুণ্যস্থানে আসে। আমরা আছি লাঙ্গলবন্দের প্রেমতলা ঘাটে, যে ঘাটটা হচ্ছে লাঙ্গলবন্দের প্রথম ঘাট, এবং এটাই হচ্ছে আসলে লাঙ্গলবন্দের মেইন মন্দির, যেটা আমরা বুঝি। লাঙ্গলবন্দে তো 40টা 42টা মন্দির আছে, তার মধ্যে সর্বপ্রধান মন্দির হচ্ছে এই প্রেমতলা ঘাটের এই মন্দিরগুলো। এখানে একটা বড় বট গাছ আছে এদিকে, ওইদিকে হচ্ছে দুর্গা মন্দির, আরও বেশ কিছু মন্দির এদিকে রয়েছে। আর এই ঘাটটাতে প্রচুর লোকের সমাগম হয়েছে। এখন আমরা আছি এখন প্রেমতলা ঘাটে। তো লাঙ্গলবন্দের এই পুণ্যভূমি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। লাঙ্গলবন্দ কিন্তু শুধু একটি স্থান নয়, নদীর একটি শুধু ঘাট নয়, এটি হচ্ছে একটি বিশ্বাস, বন্ধন এবং আধ্যাত্মিকতার এক মিলন মেলা। সো আমরা এই লাঙ্গলবন্দের স্থান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমাদের এই লাঙ্গলবন্দের স্থানের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। বাই বাই, সি ইউ নেক্সট টাইম।